যে ছেড়ে যাওয়ার সে ছেড়ে যাবেই। তাকে তুমি যতই ধরে রাখার চেষ্টা করো না কেন, আজ না হয় কাল সে চলেই যাবে কোনো অজুহাত দিয়ে। যে চলে যায় সে তো অজুহাত দিয়ে চলে যায়, কিন্তু অপর পক্ষের মানুষটাকে ভেঙে চুরে তাকে তছনছ করে চলে যায়। তার জীবন ওলট পালট হয়ে যায়, কারণ সে তো তাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করেছে, তাকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছে। সে তো তাকে ছেড়ে বাঁচার কথা ভাবেইনি। যারা সত্যিকারের ভালোবাসে তারা নিজেকে নিংড়ে উজাড় করেই ভালোবাসে। তুমি যদি এমনভাবে কাউকে ভালোবাসো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি কাউকে সত্যিকারের ভালোবাসো, তাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছো, কিন্তু সেও কি তোমাকে সত্যি ভালোবাসে, নাকি তোমার সঙ্গে ছলনা করছে? কিছু লক্ষণ দেখেই তুমি বুঝতে পারবে সে তোমাকে কিছুদিন, কয়েক মাস বা কয়েকটা বছরের মধ্যে কাঁদাতে চলেছে। নাম্বার 1, যদি তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে নিজেদের ভবিষ্যতের আলোচনা না করে, বা তুমি আলোচনা করতে চাইলেই সে এড়িয়ে অন্য কথায় চলে যায়, তবে বুঝবে সে তোমার জীবনে পার্মানেন্টের জন্য আসেনি। তার মন ভরে গেলেই সে কিন্তু তোমার জীবন থেকে চলে যাবে। নাম্বার 2, যদি তোমার পার্টনার তোমার সঙ্গে সব সময় শারীরিক চাহিদার কথা বলে, তবে বুঝবে সে তোমাকে ভালোবাসে না। সে শুধু নিজের স্বার্থে, নিজের প্রয়োজন মিটাতে তোমার জীবনে আছে। কাউকে ভালোবাসলে তার প্রতি মানসিক আকর্ষণের সঙ্গে সঙ্গে শারীরিক চাহিদা আসাটা স্বাভাবিক, কিন্তু তোমার ইচ্ছের বিরুদ্ধে বা যখন তখন তোমার সিচুয়েশন না বুঝে যদি তোমাকে কনভিন্স করার চেষ্টা করে, তবে ডিয়ার, সে তোমাকে ইউজ করছে। তাকে তুমি না বলেই দেখো, সে কিন্তু রাগ করে নেবে বা রাগ দেখাবে। তার স্বার্থ চরিতার্থ হয়ে গেলেই সে তোমার জীবন থেকে কোনো অজুহাত দিয়ে চলে যাবে। নাম্বার 3, তোমার পার্টনার যদি তোমাকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে না দেয়, তার পরিবারের কথা শেয়ার না করে, তবে কিন্তু সে তোমাকে নিয়ে সিরিয়াস নয়। হতে পারে কারো কোনো এমন পরিস্থিতি রয়েছে যে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারছে না, তা সত্ত্বেও কোনো না কোনোভাবে সে পরিবারের ক্লোজ সদস্যকে তোমাদের রিলেশনের কথা ইঙ্গিত দিয়েও রাখবে। কিন্তু তোমার পার্টনার যদি তার পরিবার থেকে একেবারেই তোমাকে দূরে সরিয়ে রাখছে, তার পরিবারের কারো কোনো কন্ট্যাক্ট নাম্বারও পর্যন্ত তোমাকে দিয়ে রাখেনি, তবে এখানে সন্দেহ করা বৃথা হবে না। চান্স আছে তোমার কাছ থেকে সে যে কোনো সময় ফুরুত হয়ে যেতে পারে। নাম্বার 4, আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছে আমাদের সমস্ত কিছু শেয়ার করি। আমাদের ভালো লাগা, খারাপ লাগা, আমাদের উইক পয়েন্ট, আমাদের ভুল ভ্রান্তি, গোপন কথা, সমস্ত কিছুই। আর সেই মানুষটা যদি সুযোগ বুঝে সেই কথাগুলো বলেই তোমাকে কষ্ট দেয়, তবে বুঝে নিতে হবে সে তোমার ফিলিংসের একেবারেই কদর করে না, কারণ তুমি বিশ্বাস করে তোমার কোনো খারাপ কথা বলেছ তাকে। সে জানে সেই কথাটা শুনে তুমি কষ্ট পাবে, তা সত্ত্বেও সে তোমাকে বলে কষ্ট দিচ্ছে। তবে ডিয়ার, সে তোমাকে পরবর্তীতেও কষ্ট দিয়ে যেতে দ্বিধাবোধ করবে না। নাম্বার 5, তোমার পার্টনার যদি রাগের সময় তোমাকে ন্যায় অন্যায় কথা বলে, ডিসরেসপেক্ট করে, আর সেই ডিসরেসপেক্ট যদি বারবার করে, তবে সেই মানুষ তোমার ভালোবাসারও মূল্য দেবে না। একদিন সে তোমার ভালোবাসারও ডিসরেসপেক্ট করে চলে যাবে। আসলে সে তোমাকে ভালোই বাসে না বলেই বারবার তোমাকে অসম্মান করে, আর তুমি সেটাকে মেনে নিয়ে তোমার মূল্যটা আরও কমিয়ে দিচ্ছ। নাম্বার 6, তোমার প্রিয় মানুষটা যদি তোমার ভুলগুলো, তোমার দোষগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে থাকে,
তবে সেই মানুষ একদিন তোমার উপরই কোনো না কোনো দোষারোপ করে তোমার জীবন থেকে চলে যাবে। যদি তোমার সঙ্গে এমন ঘটনা ঘটছে, তবে সময় থাকতেই সাবধান হয়ে যাও। তোমার জীবন তছনছ করে চলে যাওয়ার আগেই নিজেকে সামলে নাও। নিজেকে এতটা বিলিয়ে দিও না। এই সব মানুষের কাছ থেকে যতটা পারো নিজেকে সরিয়ে নিয়ে এসো। তবেই তুমি ভালো থাকবে, শান্তিতে থাকবে। এরকম বিষাক্ত মানুষ জীবনে থাকার থেকে জীবনে একা থাকা অনেক শ্রেয়। যদি জীবনে নিজেকে উজাড় করে ভালোবাসো, তবে সেই মানুষকে ভালোবাসো যে তোমাকে রেসপেক্ট করবে, যে তোমার ফিলিংস বুঝবে, যে তোমার ভালোবাসার মূল্য দেবে, যে তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করবে। কথাগুলো ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করো। চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।